আমার কথা আমি কাউকে মেনে নিতে বলি না। আমি শুধু বলতে পারি আমি যা করি, যা জানতে পেরেছি, আপনারাও তা করে তা জানতে পারেন। প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণ জুড়ে জানাই অনন্ত কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং ঠাকুরের কৃপায় প্রত্যেকেই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনায় থাকছে যে আমরা যখন প্রিয়জনের জন্য প্রার্থনা করি সেটা কিভাবে মঞ্জুর হয়, কখন মঞ্জুর হয়, এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সেই সম্পর্কেই আজকের আলোচনা। এই আলোচনাটি আমি অবিকৃত পড়ে শোনাবো। ঠাকুর যা যা বলেছেন, যেভাবে বলেছেন সেটুকুই পড়ে শোনাবো। তো আপনারা এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যে দুই বেলা প্রার্থনা করি, তো ঠাকুর কিন্তু আমাদেরকে নিষ্কাম প্রার্থনা করতে বলেছেন। আমরা যখন সমবেত প্রার্থনা করি সেই সমবেত প্রার্থনাটা কিন্তু একটা নিষ্কাম প্রার্থনা। এখানে আমাদের একটা নিষ্কাম কর্ম থাকছে, আমাদের নিজেদের কোনো চাওয়া থাকছে না। আমরা সবাই মিলে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে বা বিশেষ বিশেষ যখন যার বাড়িতে সৎসঙ্গ হয় সেই পরিবারের জন্য সবাই মিলে আমরা মঙ্গল প্রার্থনা করি। তাছাড়াও আমরা কিন্তু বিশ্ব শান্তি কল্পেই মঙ্গল প্রার্থনা করি। কিন্তু তারপরেও আমরা অনেক সময় কিন্তু নিজেদের জন্য, নিজের পরিবারের লোকের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কিন্তু আমরা অনেক সময় প্রার্থনা করি। যদিও আমরা জানি যে আমাদেরকে কিচ্ছু চাওয়া যাবে না, কিন্তু তারপরেও আমাদের কিন্তু চাইতে ইচ্ছে করে আমাদের প্রিয়জনের জন্য। তো তার জন্য আমাদেরকে কী করতে হয়, তখন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় কিন্তু বলা যাবে না, চাওয়া যাবে না যে তুমি আমার এই অসুখটা সেরে দাও, আমার সন্তানের এই অসুখটা সেরে দাও, আমার স্বামীর এই অসুখটা সেরে দাও, আমার স্বামীকে ভালো করে দাও, বা আমার বাবা মা আমার দাদাকে সুস্থ করে দাও। মানে এরকম কোনো প্রার্থনা, এরকম কোনো চাওয়া যাবে না। শুধু ঠাকুরের কাছে হাত জোর করে শুধু ঠাকুরকে বলতে হয় যে ঠাকুর তুমি যা ভালো বোঝো তুমি তাই করো, শুধু এই কথাটুকু বলতে হয়। কিন্তু নির্দিষ্ট করে কোনো চাইতে হয় না। তিনি যা ভালো বোঝেন তিনি তাই করবেন। তার চাওয়াটাই হচ্ছে মঙ্গল, নিজের চাওয়াটা কখনো মঙ্গল নয়, আর যেটা সত্যানুসরণে তিনি বলেছেন। তো এবার আমরা তাহলে চলে আসি আলোচনায় যে ঠাকুর কি বলেছেন এই প্রসঙ্গে। হাউজার মেন্দার মা তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে দূরস্থ প্রিয়জনের জন্য প্রার্থনার কি কোনো প্রভাব আছে। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে বিহিত প্রার্থনায় বিহিত উপকার হয়। মা বললেন যে কিভাবে উপকার হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমার প্রার্থনার পিছনে যদি আমার চরিত্রগত আন্তরিক ভালোবাসা ও প্রবল ইচ্ছা শক্তি থাকে, তবে তার সূক্ষ্ম ক্ষেপণ বিকীর্ণ হয়ে তাকে গিয়ে চার্জ বা আহিত করে তুলে তার মঙ্গল চলনকে ত্বরান্বিত করে দিতে পারে। অবশ্য যার জন্য প্রার্থনা করছি তার যদি আমার সঙ্গে কিছুটা একতানতা ও আমার প্রতি কিছুটা টান না থাকে তাহলে তেমন ফল হয় না। তার মানে তার প্রতি আমার টান থাকতে হবে, তাছাড়াও তার কিন্তু আমার প্রতি টান থাকতে হবে। আমি যার জন্য প্রার্থনা করব তারও কিন্তু আমার প্রতি টানটা থাকতে হবে অবশ্যই। আর যদি টান না থাকে সেরকম, তাহলে কিন্তু প্রার্থনা চাইলেও সেটা কিন্তু ফল হয় না, সেটা কিন্তু মঞ্জুর হয় না। তারপর মা জিজ্ঞাসা করলেন যে কিন্তু এর প্রমাণ কোথায়। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন যে প্রমাণ পেতে গেলে প্রমাণ যেভাবে পেতে হয় সেইভাবে অনুসন্ধান করতে হবে।
বিজ্ঞানীরা বর্ণনার সাহায্যে বুঝিয়ে দেন বস্তু জগতে কোন স্তরে কি ঘটে, কি ক্রিয়া প্রতিক্রিয়া চলে। তারা যার নাম কোয়ান্টা বা ইলেকট্রন দিয়েছেন, তার যদি অন্য কোনো নাম দিতেন তাহলেও আমাদের আপত্তি করার কোনো কারণ থাকতো না। আমি বলতে গিয়ে যেসব শব্দ প্রয়োগ করি সেগুলির মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যেগুলি আমার দেখা জিনিস, বোধ করা জিনিস, সেগুলির সত্যতা সম্পর্কে আমি কোনো প্রমাণের প্রয়োজন বোধ করি না। তাই বলে আমার কথা আমি কাউকে মেনে নিতে বলি না। আমি শুধু বলতে পারি, আমি যা করি, যা জানতে পেরেছি, আপনারাও তা জানতে পারেন। তাহলে আমরা যদি কারোর জন্য প্রার্থনা করে থাকি, তাহলে কিন্তু আমার কি থাকতে হবে? আমার নিজের একটা আন্তরিক ভালোবাসা থাকতে হবে এবং প্রবল একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। এই চাওয়ার মধ্য দিয়েই, এই প্রার্থনার মধ্য দিয়েই কিন্তু সেই প্রার্থনাটা মঞ্জুর হতে পারে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমি যখন প্রার্থনা করব, তখন যার জন্য আমি প্রার্থনা করব তার জন্য কিন্তু আমার নিজের একটা চরিত্রগত কি থাকতে হবে, যে আন্তরিক একটা ভালোবাসা থাকতে হবে এবং একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, প্রবল ইচ্ছা শক্তি। সাধারণ কোনো ইচ্ছা শক্তি নয়, সেটা প্রবল একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। আর যার জন্য প্রার্থনা করছি তার জন্য তো আমার টান থাকবে, কিন্তু তাছাড়াও আমার প্রতি তারও টানটা থাকতে হবে, এছাড়া কিন্তু ফল হবে না। আর এইদিকে ঠাকুর কি বলেছেন, এইসবের কোনো প্রমাণের প্রয়োজন তিনি বোধ করেন না, কারণ তিনি নিজে যেটা দেখেছেন, নিজে যেটা বোধ করেছেন, সেসবের তিনি কোনো প্রমাণের প্রয়োজন মনে করেন না। তাই তিনি তো বলেছেন যে আমার কথা আমি কাউকে মেনে নিতে বলি না। তিনি বাধ্য করছেন না কাউকে মেনে নিতে। তিনি শুধু বলেছেন যে আমি শুধু বলতে পারি, আমি যা জানতে পেরেছি, আপনারাও তা জানতে পারেন। তিনি যেভাবে যা করেছেন সেভাবে যদি আমরাও তা করে দেখি, তাহলে সেভাবেই আমরা ফলটা পেতে পারি। এই পর্যন্তই। সবাইকে জানাই আবারও আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয়গুরু।